Hi everyone, Assalamu alaikum. Welcome back to My Street Bengal, রহস্যময় বাংলা। ইংলিশ গ্রামার শুনলেই কি ভয় লাগে? চিন্তা করো না, আজকে আমরা শিখব প্রিপোজিশন। খুবই সিম্পল, মজার আর দরকারি একটা বিষয়। প্রিপোজিশন ছাড়া ইংলিশ মানে ফিশ উইদাউট ওয়াটার, বাক্য ইনকমপ্লিট হয়ে যায়। সো লেটস স্টার্ট। What is a preposition? Explanation. প্রিপোজিশন হলো এমন একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য ওয়ার্ডের সম্পর্ক বোঝায়। বাংলা প্রিপোজিশন হলো একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউন এর সঙ্গে বাক্যের অন্য অংশের সম্পর্ক বোঝায়। যেমন ইন মানে ভিতরে, অন মানে উপর, আন্ডার মানে নিচে। প্রিপোজিশন মূলত কাজ ও অবস্থান অনুসারে বিভিন্ন ধরনের হয়। নিচে সহজভাবে প্রিপোজিশনের প্রকারভেদ, টাইপস অফ প্রিপোজিশন প্লাস বাংলা মিনিং সহ দিলাম। নাম্বার 1, প্রিপোজিশন অফ প্লেস, স্থান নির্দেশক, কোনো কিছুর অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল, ইন ভিতরে, অন উপর, আন্ডার নিচে, অ্যাট স্থানে, বিহাইন্ড পেছনে, নেক্সট টু পাশে। এক্সাম্পল সেন্টেন্স, দ্য পেন ইজ অন দ্য টেবল, কলমটা টেবিলের উপর। এখন আমরা জানব এক্সাম্পল নাম্বার 2, প্রিপোজিশন অফ টাইমস, সময় নির্দেশক, সময় বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল, ইন, অন, অ্যাট, সিন্স, ফর, ডিউরিং। এক্সাম্পল সেন্টেন্স, আই ওয়াক আপ অ্যাট 7 AM, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। এক্সাম্পল নাম্বার 3, প্রিপোজিশন অফ ডাইরেকশন, মুভমেন্ট, গতি বা দিক নির্দেশক, কোন দিকে যাচ্ছে বা আসছে বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পলস, টু, ইনটু, অনটু, আউট অফ, টুয়ার্ডস। এক্সাম্পল সেন্টেন্স, শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এক্সাম্পল নাম্বার 4, প্রিপোজিশন অফ কজ রিজন, কারণ নির্দেশক, কারণ উদ্দেশ্যে বোঝায়। এক্সাম্পল, বিকজ অফ, ডিউ টু, ফর, ফ্রম। এক্সাম্পল সেন্টেন্স, হি মিসড দ্য ক্লাস বিকজ অফ রেইন, সে বৃষ্টির কারণে ক্লাস মিস করছে। এক্সাম্পল নাম্বার 5, প্রিপোজিশন অফ ম্যানার, পদ্ধতি বা ভঙ্গি, কিভাবে কিছু হচ্ছে তা বোঝায়। এক্সাম্পলস, বাই, উইথ, লাইক, অ্যাস। এক্সাম্পল সেন্টেন্স, শি রড দ্য লেটার উইথ এ পেন, সে কলম দিয়ে চিঠি লিখেছে। এক্সাম্পল নাম্বার 6, প্রিপোজিশন অফ এজেন্ট অর ইনস্ট্রুমেন্ট, কর্মকারী বা উপকরণ, কোনো কিছু দ্বারা কাজ হচ্ছে তা বোঝায়। এক্সাম্পলস, বাই, উইথ। এক্সাম্পল সেন্টেন্স, দ্য সং ওয়াজ সাং বাই অরিজিৎ সিং, গানটি গেয়েছেন অরিজিৎ সিং। এখন আমরা জানব কমন প্রিপোজিশন উইথ এক্সাম্পলস। নাম্বার 1, ইন ভিতরে, আই অ্যাম ইন দ্য রুম, আমি ঘরের ভিতরে
আছি। নাম্বার 2, অন, উপর। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটা টেবিলের উপর। নাম্বার 3, আন্ডার, নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। বিড়ালটা চেয়ারের নিচে। নাম্বার 4, হ্যাট, নির্দিষ্ট জায়গায়। হি ইজ হ্যাট স্কুল। সে স্কুলে আছে। নাম্বার 5, ওভার, উপর দিয়ে। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস। পাখিটা বাড়ির উপর দিয়ে উড়ে গেল। নাম্বার 6, বিহাইন্ড, পেছনে। দ্য কার ইজ বিহাইন্ড দ্য বাস। গাড়িটা বাসের পিছনে। নাম্বার 4, হ্যাট, নির্দিষ্ট জায়গায়। হি ইজ হ্যাট স্কুল। সে স্কুলে আছে। যেটা বলছিলাম শুরুতেই, প্রিপোজিশন ছাড়া ইংলিশ মানে ফিশ উইদাউট ওয়াটার, বাক্য ইনকমপ্লিট হয়ে যায়। আজকে প্রিপোজিশন কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, যাতে আমরা একসাথে আরও সহজে ইংলিশ শিখতে পারি। লাভ ইউ এভরিওয়ান। সি ইউ সুন ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।